আসি যে ইনফরমেশন অ্যান্ড টেলিকমিউনিকেশন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিটা কি তার একটা ছোট সংজ্ঞা দিয়ে দিলাম। প্রত্যেকে যারা লেটে এসছো ক্লাসে তারা আবার শুনে নাও পুনরায়। তো সংজ্ঞাটা কি, তো আমি ফার্স্ট থেকে বলে দিচ্ছি। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইউজুয়ালি কল্ড আইসিটি। এটা যে প্রত্যেকে লেখা থাকলে মিলিয়ে নাও, কমা দেবে। তারপরে লেখো ইজ অফেন ইউজড অ্যাজ অ্যান এক্সটেন্ডেড সাইনম। কারো অসুবিধা থাকলে জিজ্ঞেস করতে পারো। আবার বলছি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইউজুয়ালি কল্ড আইসিটি is often used as an extended synonym for information technology bracketed IT. Synonym spellingটা একটু বলে দেন। Synonym 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 for information technology। এই অবধি প্রত্যেকে লেখা হয়েছে। তারপরে লেখো but is usually a more general term that stress the role of unified communication and the integration telecommunication। আবার বলে দিচ্ছি, but is usually a more general term that stress the role of unified communication and the integration of telecommunication and audio visual system। ওকে, প্রত্যেকের প্রবলেম সলভ হয়েছে। যারা যারা পড়ে এসছো তারা লিখে নিয়েছো, আর যারা যারা বুঝতে পারোনি প্রত্যেকের এখানে প্রবলেম ছিল সেটা বুঝতে নিয়েছো। স্যার বলছি এটা কি সাইনম হবে না সিনোনিম হবে? না না, সাইনম। ঠিক আছে। তো ওকে ক্লাস, নেক্সট যেটা বলছি তারপরেটা তোমরা এবার যেটা হচ্ছে ইউজেস এর সম্পর্কে বলবো, আর তার সাথে সাথে তার অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ বলবো, ঠিক আছে? ওকে, তো এখানে ফার্স্টে এটা নিয়ে কোনো কারো প্রবলেম নেই তো? মানে এই ব্যাপারটা নিয়ে ইন্ট্রোডাকশন নিয়ে কারো প্রবলেম নেই তো? হ্যালো, প্রত্যেকে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, না প্রবলেম নেই। ঠিক আছে, নেক্সট দেখো। ইউজেস নিয়ে বলছি, ইউজেস কি কি হতে পারে। তো এর উপরে আমি তিনটে পয়েন্ট লেখাচ্ছি, প্রত্যেকে নেক্সট পয়েন্ট লেখো। ইউজেস, ফার্স্ট পয়েন্ট লেখো। ইউজেস এর পর ফার্স্ট পয়েন্ট লেখো ইনক্রিজ নেটওয়ার্কিং অপারেশন। ইনক্রিজ নেটওয়ার্কিং অপারেশন। তো ফার্স্ট যেটা এটার সম্পর্কে কিছুটা লিখে নাও। লেখো আইসিটি হেল্পস কানেক্ট schools to other schools. ICT helps connect schools to other schools as well as individuals within those schools
as well as individuals within those schools to one another. ফার্স্টে এটা সম্পর্কে একটু বুঝি যে ইনক্রিজ নেটওয়ার্কিং অপারেশন সম্পর্কে যেটা প্রথমে যেটা বললো সেটা হচ্ছে দেখো যে আইসিটি কি করে সাহায্য করে যেটা কি করতে এখানে স্কুল মানে একটা টোটাল গ্রুপকে বোঝাচ্ছে ঠিক আছে মানে ধরো এখানে স্কুল মানে আমাদের জেনারেলি যে স্কুল তা নয় স্কুল মানে এখানে একটা গ্রুপ তো এখানে কি বলছে যে একটা গ্রুপের সঙ্গে অন্য গ্রুপকে কানেক্ট করতে আইসিটি সাহায্য করে ঠিক আছে এছাড়াও শুধু একটা গ্রুপের সঙ্গে একটা গ্রুপের না যদি কেউ তার মধ্যে আননোন থাকে মানে ধরো কেউ কেউ সিঙ্গেল পার্সন ইন্ডিভিজুয়াল মানে সিঙ্গেল ব্যক্তিও থাকে তো তাকেও কানেক্ট করতে আইসিটি সাহায্য করে হ্যাঁ হ্যালো তাপস কিছু বলছো একবার বলো তোমার কথাটা পরিষ্কার হলো না তারা আমি পরিষ্কার বুঝতে পারলাম না তাপস তুমি যদি কিছু লিখে দিতে পারো এখানে সুবিধা কিছু একটা লিখলে মনে হচ্ছে তুমি তখন আমি বুঝতে পারলাম না কথাটা তুমি পরিষ্কার হচ্ছে না স্যার বলছি ইন্ডিভিজুয়াল বললেন তারপরে কি বললেন কোথায় একটা আরেকবার আচ্ছা আচ্ছা ইন্ডিভিজুয়াল within those schools within those schools within those schools to one another to one another within those schools to one another ঠিক আছে তো এটা আমি যেটা বলতে চাইছিলাম যে আইসিটি কাজটা কি প্রথম কাজ হচ্ছে যে ইনক্রিজ নেটওয়ার্কিং অপারেশন তো এখানে ফার্স্টে আমি বললাম যে কোনো একটা গ্রুপ বা কমিউনিটি বিভিন্নের সঙ্গে যদি যোগাযোগ করতে হয় সেক্ষেত্রেও আইসিটির কাজ আছে তার সাথে সাথে ওই গ্রুপটা বা কমিউনিটির মধ্যে যদি কোনো ইন্ডিভিজুয়াল মানে সিঙ্গেল ব্যক্তি বা সিঙ্গেল পার্সনকেও যোগাযোগ করতে হয় তারও সেখানে আইসিটির কাজ আছে তো তারপরে নেক্সট দেখো আরো তারপরে এই পয়েন্টের ভেতরেই লেখো দ্য অ্যাবিলিটি টু নেটওয়ার্ক ফুল স্টপ দিয়েছিল আগেরটা তারপরে আবার লেখো দ্য অ্যাবিলিটি টু নেটওয়ার্ক ইজ স্পেশালি দ্য অ্যাবিলিটি টু নেটওয়ার্ক ইজ স্পেশালি ইম্পর্টেন্ট ফর স্টুডেন্টস ইন রুরাল এরিয়া and students স্যার ইম্পর্টেন্টের পরে কি বললেন স্যার একটু আসতে বলুন স্পেশালি তারপরে কি বললেন আচ্ছা স্পেশালির পর দেখো ইম্পর্টেন্ট IMPORTANT ইম্পর্টেন্ট স্পেশালির পর হচ্ছে ইম্পর্টেন্ট ফর স্টুডেন্টস important for students in rural area rural spelling হচ্ছে RURAL rural areas 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 and student in developing countries student in developing countries তো দেখো এটা একটা তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিই যে শুধু কমিউনিকেশনটা আমি এতক্ষণ বললাম যে গ্রুপ বা স্কুল মানে হচ্ছে টোটাল কমিউনিটির মধ্যেও বলতে পারো প্লাস ইন্ডিভিজুয়ালের সঙ্গে যোগাযোগের ব্যাপারটা বললাম তার সাথে সাথে বলছে দেখো এটা আরো অন্যান্য কি গুরুত্ব আছে যে যদি ধরো একটা গ্রামের মধ্যে ভারতের একটা প্রত্যন্ত গ্রামের স্টুডেন্টের সঙ্গে যদি আমেরিকায় বসে থাকা কোনো বড় স্টেটে নিউ ইয়র্ক সিটিতে থাকা কোনো স্টুডেন্টের যদি কমিউনিকেশন করতে হয় সেক্ষেত্রেও আইসিটির কাজ আছে তো মেনলি ইউজেসটা এটা হচ্ছে যেটা বুঝিয়ে দিলাম যে একটা প্রত্যন্ত এলাকাতেও যেমন এটা নেটওয়ার্কিং এটা একটা জাল বিস্তার করতে পারে বা বলতে পারো একটা জালের মতো ব্যাপার যেটা গোটা পৃথিবীকে ওয়েবের মধ্যে ছড়িয়ে রেখেছে যেটা সমস্ত জনকে কমিউনিকেট করতে সুবিধা করে তো এই কাজটা একটা গ্রামেতে থাকা ব্যক্তির সাথে একটা শহরে থাকা ব্যক্তি কমিউনিকেট করতেও সুবিধা করে তো ফার্স্ট পয়েন্ট প্রত্যেকের কাছে ক্লিয়ার যদি কারো কিছু জানার থাকে তোমরা আনমিউট করে জিজ্ঞাসা করতে পারো আমি নেক্সট পয়েন্ট লেখাবো
কারো কিছু জানার আছে? তো নেক্সট পয়েন্ট লেখো। নেক্সট পয়েন্ট হচ্ছে এই ইউজেস এর মধ্যে সেকেন্ড পয়েন্ট, প্রোভাইড ডিস্টেন্স লার্নিং, এটা একটা পয়েন্ট। প্রোভাইড ডিস্টেন্স লার্নিং, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। এর মধ্যেও কিছুটা লেখাবো। তো লিখেছো প্রোভাইড ডিস্টেন্স লার্নিং, PROVIDE DISTANCE LEARNING লার্নিং। সেকেন্ড পয়েন্ট হচ্ছে প্রোভাইড ডিস্টেন্স লার্নিং। তো এটা লেখো এর মধ্যে, with the advent ADVENT with the advent with the advent of ICTs with the advent of ICTs comma learning has become আবার প্রথম থেকে বলছি, with the advent of ICTs, অ্যাডভেন্ট মানে এটা হচ্ছে আবিষ্কার করা, কোনো কিছুকে তৈরি করা বা ডেভেলপ করা। তো এখান থেকে এই টার্মসটা আসছে, অ্যাডভেন্ট অফ আইসিটিস, লার্নিং হ্যাজ বিকাম ওয়েব বেসড WEB-BASD ওয়েব বেসড, ফুল স্টপ। তারপরে লেখো as a result ICTs have started to replace correspondence স্পেলিংটা বলে দিচ্ছি, প্রত্যেকে লিখে নাও, correspondence correspondence schools full stop। তো এখানে দেখো যে জিনিসটা আমি বোঝাতে চাইছি যে আইসিটি যখন ইনভেন্ট হলো, অর্থাৎ যখন আবিষ্কার হলো বা এই ব্যাপারটা যখন আমাদের প্রচারিত হলো, তখন থেকে এটা কি করেছে, আস্তে আস্তে ওয়েব বেসডে পরিণত হচ্ছে। ওয়েব বেসড মিনস, আমি প্রথম পয়েন্টই বলে দিয়েছি যে একটা জাল বিস্তার করেছে গোটা পৃথিবী জুড়ে। শুধু আমাদের ভারতবর্ষের মধ্যে কমিউনিকেশন করে না, পৃথিবীর যত দেশ আছে, পৃথিবীতে যতগুলো উপমহাদেশ আছে বা মহাদেশ আছে, প্রত্যেকের সঙ্গেই কমিউনিকেশন আছে। এটা তোমরা প্রত্যেকে হয়তো জানো যে আমরা যে ইন্টারনেট ইউজ করি, এটা সম্পূর্ণ একটা কেবলের মাধ্যমে আসে, যেটা প্রত্যেক দেশের সঙ্গে প্রত্যেক দেশের লিঙ্ক করা আছে। এবং এগুলো হচ্ছে যতটা তার বিছানো আছে, সমস্ত কিছু এটা সমুদ্র পথের মধ্যে রাখা আছে। এটা তোমরা প্রত্যেকে হয়তো শুনে থাকবে এবং জেনেও থাকবে। তো এটা আস্তে আস্তে এক একটা কান্ট্রিতে গেছে, সেখানে একটা সার্ভার বসানো হয়েছে এবং সেখান থেকে মেইন সার্ভার থেকে আবার সেটা গোটা কান্ট্রির মধ্যে তার কমিউনিকেশনটাকে ছড়িয়েছে। অর্থাৎ এটার একটা সিস্টেম এরকম ভাবেই করা আছে যে ধরো একটা মেইন সার্ভার থাকে, যেটা ধরো আমি বলছি যে আমরা যে গুগল ইউজ করি, তো গুগলের মেইন সার্ভার বসানো হয়েছে ইউএসএ তে, সেই সার্ভারের আবার পার্টিশন করে নেক্সট সার্ভার বসানো হয়েছে ধরো আমাদের ইন্ডিয়াতে। তো অর্থাৎ আমি যদি কোনো কিছু ফাইন্ড করি, তো ফার্স্ট আমার কোশ্চেনটা প্রথম পৌঁছে যাবে দিল্লি বেস যে সার্ভার আছে বা মুম্বাই বেস যে সার্ভার আছে সেখানে, এবং সেখান থেকে ডিরেক্ট সেই সার্ভার থেকে পৌঁছে যাবে ইউএসএ সার্ভার, এবং সেখান থেকে তথ্যটা আবার তাড়াতাড়ি চলে আসবে আমাদের মোবাইলে। তো এখানে আমি একটা জিনিস বোঝাতে চাই যে ধরো আমরা আগেকার দিনে 3-4টে দাম শুনেছি যে মোবাইল ইন্টারনেট সম্পর্কে, যে 2G 3G, আর আজকে আমরা মডার্ন দিনে 4G ইউজ করছি এবং ইন ফিউচার আবার 5G আসতে চলেছে। তো এই টার্মস গুলো অ্যাকচুয়ালি কি আর এর মধ্যে তফাৎটা কি, যদি হয়তো অনেকেই জানো ক্লাসের মধ্যে, তবু আমি বুঝিয়ে দিই। এটা কমিউনিকেশনের যেহেতু চ্যাপ্টারের মধ্যে পড়াচ্ছি, তবু এইগুলো ছোট ছোট পার্ট গুলো একটু নলেজ থাকা দরকার প্রত্যেকেরই। তো 2G মিনস হচ্ছে যে আমরা এর মধ্যে একটা কল্পনা করতে পারি, ধরো রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কোনো একটা বড় রাস্তা দিয়ে, সেখানে ধরো হিউজ পরিমাণ ট্রাফিক। অর্থাৎ ট্রাফিক মিনস আমি কলকাতার একটা বিজি রাস্তার কথা বলছি, ধরো আমরা জিটি রোডের কথা বলছি, যেখানে সবাই একসঙ্গে জড়ো হয়েছে। তো এখানে এই ট্রাফিকের মধ্যে তোমার যে কোশ্চেনটা করলে, তুমি বা কোনো কিছু গুগলকে ফাইন্ড করতে চাইছো, সেই জিনিসটা ওই হিউজ ট্রাফিকের মধ্যে তার রাস্তা খুঁজে
দিল্লি সার্ভার কি মুম্বাই সার্ভার থেকে পৌঁছে যাবে হচ্ছে ইউএসএ, এবং সেখান থেকে ইনফরমেশন আসতে এটা একটা টাইম ল্যাগিং ব্যাপার চলে আসে। তো এটা হাই ট্রাফিকের মধ্যে চলে যায়, অর্থাৎ 2G ইন্টারনেট মিনস হচ্ছে একদম হাই ট্রাফিকের মধ্যে পড়ে থাকা কোনো কিছু ব্যাপার, যেটাতে তুমি কোশ্চেনটা অ্যারাইজ করার পর সেই কোশ্চেনটা আসতে সময় না। অর্থাৎ এই জন্যই আমরা দেখতে পাই 2G কানেকশন স্লো হয়, এবং 2G কানেকশনের সাথে সাথে আরেকটা কানেকশন ওর সঙ্গে কমিউনিকেশন থাকে, সেটা হচ্ছে ভয়েস কলিং। অর্থাৎ 2G কানেকশনের সাথে সাথে ভয়েস কলিং ব্যাপারটাও এটা থেকে থাকে। 3G আর 4G তে কোনো ভয়েস কলিং ব্যাপারটা থাকে না। আমরা মেইনলি যখন ভয়েস কলিং করি মডার্ন ভোল্টি টেকনোলজি ছাড়া, আমরা মেইনলি যে ভয়েস কলিংটা করি সেটা সম্পূর্ণ 2G কমিউনিকেশন বেসড হয়ে থাকে। অর্থাৎ তোমার ফোন যদি ভোল্টি এনেবল না হয় তখন দেখবে ইন্টারনেট চলে যায়, সম্পূর্ণ ব্যাপারটা চলে যায় 2G কমিউনিকেশনের উপর। আবার ইন্টারনেট এনেবল হয়ে গেলে তখন আবার দেখবে আমরা ওই ইন্টারনেটটা ইউজ করতে পারি। কিন্তু ভোল্টি ফ্যাসিলিটিতে ভয়েস ওভার এলটি থাকার জন্য আমরা 4G তেই কমিউনিকেশন করতে পারি, কিন্তু 3G সার্ভিসে কোনোদিনও আমরা ভয়েস কলিং করতে পারি না। অর্থাৎ ভোল্টি ফ্যাসিলিটি যখন 4G কমিউনিকেশনের সঙ্গে কানেক্ট হয় তখনই আমরা আবার ভয়েস কলিং ফ্যাসিলিটিটা 4G তে ইউজ করতে পারছি। আগে না তো আমরা 2G তেই ভয়েস কলিং ইউজ করতে পারতাম। তো আমি ট্রাফিকের এক্সাম্পলটা দিয়ে তোমাকে আবার 3G সার্ভিসেরটা বোঝাচ্ছি, যেখানে তোমরা দেখবে যে লেস ট্রাফিক এরিয়া, অর্থাৎ খুব বিজি রাস্তা না অথচ খুব হালকা রাস্তা, সেখানে আবার কমিউনিকেশনটা যখন আমরা করতে চাই বা কোনো কিছু গুগল সার্ভার থেকে নিতে চাই বা কোথাও কমিউনিকেট করতে চাই তখন যে স্পিডটা পাই সেটা আমরা 3G তে চলে যাই। আর 4G স্পিড মানে হচ্ছে তোমার ট্রাফিক একদম নেই, অর্থাৎ তোমার সঙ্গে তুমি যে কোশ্চেনটা ফাইন্ড করছো তার যত দ্রুত সম্ভব সেই কাজটা তোমাকে সম্পূর্ণভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব ওই সার্ভারটা থাকে। সেই জন্য 4G স্পিড সবসময় বেশি হয়, যেখানে কমিউনিকেশনটা খুব সহজে পাতের মধ্যে, খুব সহজ রাস্তার মধ্যে উত্তরটা খুঁজে বার করে নিয়ে চলে আসা হয়। অর্থাৎ 4G 2G 3G এই যে স্পিডের তড়িতাবার্তা হয়ে যায় সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে তোমার ট্রাফিকের উপর, অর্থাৎ নেটওয়ার্কের মধ্যে কতটা ট্রাফিক আছে তার উপর ডিপেন্ড করে এই ব্যাপারটা থাকে। তো কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট, যে জিনিসটা তোমাদের বলতে চাইলাম এতটা ব্যাপারটার মধ্যে, যে ওয়েব বেস তৈরি করা হয়েছে, একটা জালের মতো বিস্তার করা হয়েছে যেটা সম্পূর্ণভাবে গোটা পৃথিবী জুড়ে আছে, এবং সেখানে আমরা এই ডিস্টেন্স লার্নিং ব্যাপারটা শিখতে পারি। তো সেকেন্ড পয়েন্টের ব্যাপারে তো কিছুটা আলোচনা করলাম। নেক্সট দেখো থার্ড পয়েন্ট লেখাচ্ছি, ইউজেস এর থার্ড পয়েন্ট প্রত্যেকে লেখো, supplement traditional learning. Third point, supplement spelling লিখে দিচ্ছি supplement supplement traditional 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 learning। নেক্সট এটার ব্যাপারে ডিটেলসটা লেখো হচ্ছে one of the most common uses of ICTs. One of the most common uses of ICTs is education is in, সরি এখানটা একটা মিস্টেক করেছি, আমি আবার বলে দিচ্ছি, ইউজেস অফ আইসিটিস পর লিখবে ইন, ইজ নয়। যারা ইজ লিখেছে ওটা কেটে দিয়ে ইন লেখো। ইন এডুকেশন ইনভলভস, INVOLVES, ইনভলভস, INVOLVES, ইনভলভস স্টুডেন্টস। আমি আবার প্রথম থেকে বলে দিচ্ছি, one of the most common uses of ICTs in education involves students using software programs such as Microsoft Word, আবার বলছি, involves students using software programs such as Microsoft Word to produce otherwise traditional। সার্চের পরে একটু বলবেন স্যার, সার্চের পরে কোনখানটা একবার বলো, কি বললে? সার্চের পরে
সার্চের পরে সাচের আচ্ছা Program সফটওয়্যার প্রোগ্রাম such as Microsoft Word Microsoft spelling MICROSOFT Microsoft Word to produce otherwise traditional written assignment আবার বলছি কে বললে কি বুঝতে পারো না, তোমার নেটওয়ার্কটা ডিস্টার্ব করলো, এবার বলো। স্যার বলছিলাম যে ট্র্যাডিশনাল এর পর কি বললেন? ট্র্যাডিশনাল রিটেন অ্যাসাইনমেন্ট ASSIGNMENTS অ্যাসাইনমেন্টস ফুল স্টপ। তো এই ব্যাপারটা একটু তোমরা বুঝে নাও যে ব্যাপারটা কি বলতে চাইছে। আমরা কম্পিউটারে যাদের কাছে কম্পিউটার আছে প্রত্যেকেই জানো যে একটা আমরা অপারেটিং সিস্টেম ইউজ করি, যেটাকে আমরা মাইক্রোসফট অপারেটিং সিস্টেম বলে থাকি। কারো কম্পিউটারে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে অনেকে পড়ে তারা আবার লিনাক্স ভার্সন ইউজ করে। তো ওগুলো একটা অপারেটিং সিস্টেম, কিন্তু অপারেটিং সিস্টেমের সাথে সাথে আমরা কিছু সফটওয়্যার ইউজ করতে হয়। কম্পিউটারের ক্ষেত্রে সফটওয়্যার, মোবাইলের ক্ষেত্রে অ্যাপস। কম্পিউটারের ক্ষেত্রে যে অপারেটিং ইউজ করি সেটা হচ্ছে মাইক্রোসফট হতে পারে, মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম হতে পারে, বা লিনাক্স ভার্সন কম্পিউটারের অপারেটিং সিস্টেম হতে পারে। কিন্তু আবার তোমার মোবাইলের ক্ষেত্রে যেমন আমরা ইউজ করি অ্যান্ড্রয়েড, কারো iOS থাকে, এগুলো একটা অপারেটিং সিস্টেম। এদের অপারেটিং সিস্টেমের মধ্যে আমরা সফটওয়্যার ইউজ করি, মোবাইলের ক্ষেত্রে ইউজ করি অ্যাপ্লিকেশন, অর্থাৎ অ্যাপ বলে যেটা আমরা জানি, অ্যাপ্লিকেশন হচ্ছে তার ফুল ফর্ম। তো এগুলো হচ্ছে আমরা কি বলছে যে আমাদের যে প্রথাগত শিক্ষা, অর্থাৎ প্রথাগত শিক্ষা মানে আমরা ধরো আগে যেমন পেন পেপার মোডেতে সম্পূর্ণ কিছু করতাম, এখন বর্তমানে আমরা অনেক সময় কি করি, মাইক্রোসফট ওয়ার্ডে কম্পিউটারে একটা টাইপ করে রেখে দিলাম এবং সেই ফাইলটাকে পিডিএফ বানিয়ে হোক বা এক্সেল ফাইল শিটে হোক সেটাকে আমরা পাঠিয়ে দিই বিভিন্ন জায়গায়, খুব সহজে ইজিলি গোটা ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেট করতে পারি। কিন্তু আমরা যদি পুরোনো দিনের কথা ভাবি, যখন আগেকার দিনে এই সমস্ত ওয়েব সিস্টেমটা ছিল না, তখন কি হতো, আমরা হয়তো লাইব্রেরিতে যেতাম, একটা বই নিতাম, সেখান থেকে তথ্য পেতাম, তথ্যটা নোট করতাম, আবার বাড়িতে এসে সেটাকে লার্নিং করতাম। অর্থাৎ তখনকার দিনে তথ্যটা এতটা আদান প্রদান করা সম্ভব হতো না। ধরো আজকে আমি কথা বলছি যে আমি যেখানে আজকে থাকি, এখান থেকে আমি তোমাদের প্রত্যেককে আমি যে কমিউনিকেট করতে পারছি, এটা সম্পূর্ণ ওয়েব বেসড হচ্ছে। কিন্তু ধরো আমি হয়তো অনেকে জানি না, হয়তো অনেককে চিনি না, প্রত্যেকে হয়তো দূরে অনেকের বাড়ি হতে পারে, তারা হয়তো আমাকে চেনে না, কিন্তু আজকে ওয়েব বেস থাকার জন্য প্রত্যেকে আমার সঙ্গে কমিউনিকেট করে এই ব্যাপারটা সম্পর্কে আলোচনা করতে পারছি। কিন্তু ধরো এটা যদি ওয়েব বেস না থাকতো, অর্থাৎ এখানে যদি আমি আমার লোকালিটির মধ্যে যদি আমি কোনো কিছু তাদেরকে শেখাতাম বা পড়াতাম, এই ব্যাপারটা এই লোকালিটির মধ্যে থাকতো, এটা সম্পূর্ণ মাসলি, অর্থাৎ পুরো ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপারটা এটা ঠিক নয়, ওয়ার্ল্ড ওয়াইড হবে না, কিন্তু আমাদের এই এলাকা ভিত্তিকের যে ব্যাপারটা সেটাকে ছোট করে বললে এলাকা ভিত্তিকের ব্যাপারটা আস্তে আস্তে ভাস্টলি হয়ে গেল, অর্থাৎ একটা ছোট জায়গা থেকে বড় আকারে পরিণত হয়ে গেল। তো এই যে কমিউনিকেশন ব্যাপারটা, এটা কি করেছে, ট্র্যাডিশনাল জিনিসটাকে ভেঙে দিয়েছে। অর্থাৎ ট্র্যাডিশনাল যে ব্যাপারটা ছিল, প্রথাগত যে ব্যাপারটা ছিল, সেটা সম্পূর্ণকে ভেঙে দিয়ে একটা নতুন প্যাটার্ন অর্থাৎ নতুন ধারণা দিয়েছে, যেটা সফটওয়্যার প্রোগ্রামের মাধ্যমে আমরা করতে পারি। এখানে মাইক্রোসফট ওয়ার্ডকে কথাটা উল্লেখ করা হয়েছে, যেটা হচ্ছে রিটেনের ক্ষেত্রে, অর্থাৎ আমরা আগেকার দিনে হাতে লিখতাম, এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডে এটা টাইপ করে লিখে ফেলি খুব সহজেই। তো সেটা সাপ্লিমেন্ট হচ্ছে, অর্থাৎ এটা ট্র্যাডিশনাল জিনিসের পরিবর্তক হিসেবে কাজ করছে। সাপ্লিমেন্ট মিন্স পরিবর্তক হিসেবে কাজ করছে। তো তোমরা প্রত্যেকেই এই ব্যাপারটা ইউজার্স এর 3টে পয়েন্ট মোটামুটি বুঝতে পেরেছো। যদি কারো ইউজার্স এর থেকে কোনো কোশ্চেন থাকে তো জানতে পারো। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য কেটে গিয়েছিল। তো থার্ড পয়েন্টটার মাইক্রোসফট ওয়ার্ডস টু প্রোডিউস ইউজ আদারওয়াইজ, তারপরে otherwise traditional written assignment, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার প্রথমটা একটু বলুন না, 3 নম্বর পয়েন্টে। প্রথমটা হচ্ছে দেখো এডুকেশনের পরে
এডুকেশনের পরে ইন এডুকেশন ইনভলভ স্টুডেন্টস, ইন এডুকেশন ইনভলভ স্টুডেন্টস ইউজিং সফটওয়্যার প্রোগ্রাম। ঠিক আছে স্যার। তো এই তিনটে পয়েন্ট থেকে কারো কোনো অসুবিধা নেই বা হ্যালো? কোনো কিছু হ্যাঁ, স্যার। হ্যাঁ। স্যার বলছি ওই ইউজেসের সেকেন্ড পয়েন্টে আপনি একটা বলেছেন না আবিষ্কার যেটা করা, ওটা হচ্ছে ইংলিশ টার্মটা কি হবে তাই বললেন? অ্যাডভান্স নাকি একটা বলেন না? অ্যাডভেন্ট, ADVENT, অ্যাডভেন্ট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার এটা তো রিটিন অ্যাসাইনমেন্ট তো? হ্যাঁ, আর ইয়ে থার্ডে যেটা বললেন সেটা রিটিন অ্যাসাইনমেন্ট তো? রিটেন Written অ্যাসাইনমেন্ট, assignment. রিটেন অ্যাসাইনমেন্ট, হ্যাঁ অ্যাসাইনমেন্ট, ASSIGNMENTS, অ্যাসাইনমেন্টস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা নেক্সট, এরপরে আমি আর তারপর কিছু জানার আছে তিনটে পয়েন্ট থেকে। আর ইউজেস আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়েছে। আর আইসিটি ব্যাপারটা আস্তে আস্তে প্রত্যেকের ধারণার মধ্যেই এসছে নিশ্চয়ই, যে ব্যাপারটা কি বলতে চাইছে বা কি হতে চাইছে ব্যাপারটা। তো প্রত্যেকের এই ইউজেস আর আইসিটি যে সংজ্ঞাটা দিলাম সেটা থেকে নিশ্চয়ই ক্লিয়ার হলো আইসিটি ব্যাপারটা কি। এতক্ষণ যেটা ধোঁয়াশা ছিল সেটা আশা করি পরিষ্কার হলো। এরপর দেখো প্রত্যেক জিনিসের একটা অ্যাডভান্টেজ থাকে, একটা ডিসঅ্যাডভান্টেজ থাকে। অ্যাডভান্টেজ মিনস যে ব্যাপারটা যখন আমাদের ট্র্যাডিশনটাকে, প্রথাগত ব্যাপারটাকে পুরোপুরি পরিবর্তন করে আমাদের নতুন ধারণাতে নিয়ে চলে এলো, নতুন ভাবে আমরা প্রত্যেককে কমিউনিকেট করতে পারলাম, দূরের মানুষকে আরো সহজে কাছে করে নিলাম। যেটা ওয়ান ওয়ে কমিউনিকেশন ছিল, অর্থাৎ বেতার তরঙ্গ ধরো, টিভি মিডিয়া ধরো, এইগুলো যখন ওয়ান ওয়ে কমিউনিকেশন, সেটা থেকে ভেঙে আমরা টু ওয়ে কমিউনিকেশন করে নেবো। অর্থাৎ আমি শুধু শুনবো তা না, আমিও কিছুটা বলতে পারি বা কমিউনিকেশন করতে পারি, এই ব্যাপারটা যেটা চলে এলো। তো সেখান থেকে অ্যাডভান্টেজ কিছুটা থাকে, আবার তার একটা ডিসঅ্যাডভান্টেজও থাকে। তো ফার্স্ট পয়েন্ট আমি লেখাবো এই ব্যাপারটা, অ্যাডভান্টেজ কি কি পেয়েছি আমরা মডার্ন টেকনোলজিতে, দেন আমি লেখাবো ডিসঅ্যাডভান্টেজ কি কি পেয়েছি। তো ফার্স্ট লেখো প্রত্যেকে হেডিং এ ইউজেস এর পর অ্যাডভান্টেজ, প্রত্যেকে ইউজেস এর পর লেখো অ্যাডভান্টেজ। লিখেছো? অ্যাডভান্টেজের ফার্স্ট পয়েন্ট, অ্যাডভান্টেজের ফার্স্ট পয়েন্ট লেখো ইনক্রিজ অ্যাক্সেস টু রিসোর্সেস, ইনক্রিজড অ্যাক্সেস টু রিসোর্সেস। এটা আমি শুরুতেই বলে দিয়েছি, এটা যারা প্রত্যেকে প্রথম থেকে ক্লাসে আছো প্রত্যেকে জানো যে রিসোর্স ব্যাপারটা এখানে খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ রিসোর্স এমন একটা জিনিস যেটা ধরো আগেকার দিনে আমরা কি পেতাম, রিসোর্স কোথা থেকে পেতাম, জ্ঞানের রিসোর্স, সেটা সম্পূর্ণভাবে ছিল লাইব্রেরি বেসড। আর এখন সেটা সম্পূর্ণ হয়ে গেছে ওয়েব বেসড। অর্থাৎ আমার যদি কিছু জানার থাকে আমি সহজেই ইন্টারনেটে সেটা সার্চ করে আমি দেখে নিতে পারছি যে কি ব্যাপারটা বা এর ডিটেলসটা কি। হয়তো কোনো ক্ষেত্রে ডিটেলস রিসার্চের ব্যাপারটা, অর্থাৎ ডিটেলস টপিকটার উপর পুরোপুরি ধারণা দেওয়া থাকে না, কিন্তু তার যে সামাপ, অর্থাৎ কিছুটা ব্যাপারটা আমার আইডিয়া চলে আসে যে এটা বলতে কি চাইছে। অর্থাৎ যেটা আননোন জিনিস আজকাল সেটা সহজে উপলব্ধি হয়ে গেছে, অর্থাৎ খুব সহজে আমরা এটাকে খুঁজে পেতে পারি, খুব সহজে এটা সম্পর্কে আমরা নলেজ গেইন করতে পারি। যেটা সম্পূর্ণভাবে আগেকার দিনে আমাদের কি করতে হতো, হয়তো কয়েক কিলোমিটার দূরে একটা লাইব্রেরিতে গিয়ে আমরা সেই ডেটাটাকে ফাইন্ড করতে হতো, বা কোনো সময় ওই ছোট লাইব্রেরিতেও পাওয়া যেত না, বড় বড় লাইব্রেরিতেও যেতে হতো। তো এই অ্যাডভান্টেজ ব্যাপারটা এখানে খুব ঘরে বসে সেই সহজে জিনিসটা ফাইন্ড করা ব্যাপারটা এটা খুব সহজে আমরা পেয়ে গেছি। তো এটা কি করেছে, ইনক্রিজ অ্যাক্সেস টু রিসোর্সেস। তো এটার উপর একটু লেখো, ইনক্রিজড অ্যাক্সেস টু রিসোর্সের উপর লেখো। দেখো, আনলাইক দ্য ট্র্যাডিশনাল ক্লাসরুম, unlike the traditional classroom, unlike the traditional classroom, unlike the traditional classroom that is locked, unlike the traditional classroom that is locked at the ICTs হ্যালো স্যার, হ্যাঁ বলছি ওই জায়গাটা কি বললেন, কি ট্র্যাডিশনাল ক্লাসরুম দ্যাট ইজ লকড at the end, at the end,
আচ্ছা, থ্যাংক of ইউ। the school days, of the school days. ICTs allows students to access educational resources from anywhere at any time, আচ্ছা এই ব্যাপারটা তোমাদের বুঝিয়ে দিয়েছি অলরেডি, যে ধরো আজকে যে আমরা কোভিড সিচুয়েশনে আছি, কোভিড সিচুয়েশনে অনেক দিন ধরেই আমাদের স্কুল কলেজ বন্ধ। তো এখানে আমরা কোনো কিছু রিসোর্সের সম্পর্কে কোনো কিছু জানতে গেলে আমাদের যদি ধরো আমরা পুরোনো দিনে থাকতাম, তো এটা সম্পূর্ণভাবে আমাদের কমিউনিকেশনটাই বন্ধ হয়ে যেত। অর্থাৎ আমরা পুরো যতটুকু আমাদের রিসোর্সেস ছিল সেটাকেই কাজে লাগাতে হতো। অর্থাৎ যার কাছে যা বই ছিল সেটাই নিয়ে পড়তে হতো। যদি ধরো আমাদের কোনো এক্সট্রা নলেজের দরকার হতো বা এক্সট্রা কোনো কিছু জানতে হতো, সেটা আমরা জানতে পারতাম না। বাট ওয়েব বেসড হওয়ার জন্য আমরা দেখো কত সহজেই আজকে ক্লাসরুমের বদলে আমরা গুগল মিটেতে এসে ক্লাস করে নিতে পারছি। তো এটা দেখো একটা ওয়েব বেসড ইনক্রিজ করেছে, আমাদের কমিউনিকেশনটাকে খুব সহজ করে দিয়েছে। যা এডুকেশনাল রিসোর্সটাকে, এখানে দেখো ক্লাসরুম লক হয়ে গেছে, এই ব্যাপারটা কোভিড সিচুয়েশনের জন্য হয়েছে। তো এই ক্লাসরুম লক সিচুয়েশনটা আগে কোনোদিনও ভাবা হয়নি, কোনোদিনও কনসেপ্টই আসেনি যে ক্লাসরুম পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে। তো এটা আইসিটি থাকার জন্য আমরা কি করেছি, সহজে এটাকে ওভারকাম করতে পেরেছি। নেক্সট এই পয়েন্টে আরো লেখো, ফুল স্টপ দিয়েছে অ্যাট এ টাইমের পর, অ্যাট এনি টাইমের পর full stop. This increased the access to resources. This increased the access to resources is especially especially valuable for student those who live in rural area, তো এটা প্রত্যেকেই ব্যাপারটা বুঝতে পেরেছো। নেক্সট পয়েন্ট লেখাচ্ছি, যে নেক্সট পয়েন্ট, এই অ্যাডভান্টেজের নেক্সট পয়েন্ট, ইন্টারঅ্যাক্টিভ লার্নিং এক্সপিরিয়েন্স। নেক্সট পয়েন্ট, INTERACTIVE, ইন্টারঅ্যাক্টিভ লার্নিং এক্সপিরিয়েন্স। পয়েন্টার ডিটেলস লেখো, many educator deliver information to their students in the form of lectures. Many educators deliver informations to their students in the form of lectures.
ICT allows students to access information through video. ICT allows students to access information through videos and a variety of variety spelling বলে দিচ্ছি VARIETY variety of other interactive media full stop. দেখো বর্তমান দিনে আমরা যখন স্কুলে পড়তাম তো তখন আমরা দেখতাম যে আমাদের টিচার হোক প্রফেসর হোক আমাদের লেকচার দিত, তো এটা একটা ট্র্যাডিশনাল ফর্ম ছিল। কিন্তু ধরো আমি একটা কথা বলছি, ধরো কোনো কিছু ব্যাপারে ডেসক্রিপটিভলি বুঝতে গেলে তার একটা থটকে, অর্থাৎ ধরো আমি সেই ব্যাপারটা আলোচনা করতে গিয়ে, ধরো আমি সায়েন্সের একটা কথা বলছি, ধরো আমি হার্ট সম্পর্কে পড়ছি, তো হার্ট সম্পর্কে যে পিকচারটা আমার বইতে দেওয়া আছে সেটাই 3D ডাইমেনশন না, অর্থাৎ 3D 2D ব্যাপারটা যেটা বইতে দিয়েছে, অর্থাৎ সেই পিকচারটা ডেসক্রিপটিভ ভেতরে পুঙ্খানুপুঙ্খানু জিনিসটা পিকচারে সবকিছু উল্লেখ করা নেই, তার একটা মোটামুটি আকার, তার ফ্রন্ট সাইড হোক কি তার কাটা অংশ হোক আমাদের সম্পর্কে ওই পিকচারটার মধ্যে দেওয়া আছে। কিন্তু আইসিটি এসে কি করেছে, এটা একটা ভিডিও ফরম্যাট দিয়েছে, অর্থাৎ ধরো আমি একটা হার্টকে তার ভিতরে কোন কোন নার্ভ আছে, কোন কোন পার্ট, কোন কোন কপাটিকা আছে, এই ব্যাপারগুলো ওপেন হওয়া, কিভাবে ভালভ ওপেন হচ্ছে, কিভাবে ভালভ বন্ধ হচ্ছে, পিকচারেতে যেখানে একটা কনসেপ্ট দেওয়া আছে যে এই ব্যাপারটা সম্পর্কে কোনো ওপেন বা ক্লোজ হওয়ার সিস্টেমটা দেওয়া থাকে না, জাস্ট এটা বলা থাকে যে এই ভালভটা ওপেন হয়, এই ভালভটা ক্লোজ হয়। কিন্তু ভিডিও ফরম্যাটে এটা ওপেন ক্লোজের পুরোপুরি ফরম্যাটটা আমরা দেখতে পাই। তো আইসিটি এসে পিকচারের ব্যাপারটাকে শুধু ইনক্রিজ করেনি, সেটার যে ডিটেলস ব্যাপারটা সেটাই এসেছে এই আইসিটি আসার পর, অর্থাৎ শুধু লেকচারের উপর আমরা ডিপেন্ড থাকিনি, সেটা সম্পূর্ণভাবে ভিডিওগ্রাফিক ইনফরমেশনটা আমরা পেয়ে যাই। শুধু এই ব্যাপারটা বোঝাতে গিয়ে আমি বায়োলজি পার্টের হার্টের ব্যাপারটা বললাম। তো এখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আইসিটি লার্নিং এক্সপিরিয়েন্সটাকে কিভাবে আমাদের ডে বাই ডে ইনক্রিজ করে দিচ্ছে, লার্নিং এক্সপিরিয়েন্সটাকে কতটা আমাদের আপ করে দিয়েছে, যাতে আমরা পুরো ব্যাপারটা ভিজুয়ালাইজ করতে পারি। একটা জানবে ভিজুয়ালাইজ মেমোরি সব থেকে বেস্ট মেমোরি হয়, অর্থাৎ যে জিনিসটা আমরা দেখে নিই সেই জিনিসটা আমরা দীর্ঘদিন মনে রাখতে পারি, আর যে জিনিসটা আমরা পড়ি বা কোথা থেকে হোক রিড করি, যেটা আমরা পড়ে পড়ে নলেজ গেইন করি, সেটাকে যদি না আবার চর্চা করি সেটা আমরা সহজে ভুলে যাই। তো যেটা ভিডিওগ্রাফিতে আমাদের চোখের সামনে আসে সেই জিনিসটা আমরা সব থেকে বেশি মনে রাখতে পারি, কারণ ভিডিও ইনফরমেশন আমাদের ব্রেন অনেকদিন ধরে স্টোর করে রাখতে পারে, এটা সায়েন্টিফিক্যালি প্রুভড হয়েছে। তো ভিডিও টেকনোলজি থাকার জন্য, আইসিটি তে ভিডিও টেকনোলজি থাকার জন্য এই জিনিসটা আমাদের একটা অ্যাডভান্টেজ, এটা আমাদের নলেজকে আরো ইনক্রিজ করে দিয়েছে। তো এই ব্যাপারটা প্রত্যেকে বুঝতে পেরেছে, দুটো পয়েন্ট যখন বোঝালাম প্রত্যেকে বুঝতে পেরেছে। তার যদি কারো কিছু জানা থাকে, কোথাও কিছু মিস হয়ে থাকে জেনে নিতে পারো। নেক্সট আর একটা পয়েন্ট লেখাবো ইউজেস, তারপরে আবার ডিসঅ্যাডভান্টেজে চলে যাবো, সরি অ্যাডভান্টেজের নেক্সট পয়েন্ট লেখাবো, আবার ডিসঅ্যাডভান্টেজে চলে যাবো। তো কারো কিছু জানার থাকলে জেনে নিতে পারো। স্যার টু অ্যাক্সেস ইনফরমেশন, তারপরে কি বলেছিলেন স্যার? তো to access information through videos and a variety of other interactive media আশা করি প্রত্যেকে দুটো পয়েন্ট ক্লিয়ার হয়েছে। নেক্সট থার্ড পয়েন্টে যাচ্ছি, থার্ড পয়েন্টে চলে আসি প্রত্যেকে। student centered learning, student centered learning, STUDED, student centered, CENTERED, centered learning, LEARNING, third point এটা।
স্যার স্টুডেন্ট সেন্টার থেকে একসাথে? না, স্টুডেন্ট হাইপেন সেন্টার। তো এটা ডিটেলস লেখা আছে, দেখো লিখে নাও। ইন এ ট্র্যাডিশনাল ক্লাসরুম, ইন এ ট্র্যাডিশনাল। হ্যাঁ হ্যালো স্যার, থার্ড পয়েন্টটা আরেকবার বলবেন? মানে আমার নেটওয়ার্কের জন্য প্রবলেম হচ্ছিল, তাই লেফট হয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে লেখো। স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং, STUDENT, স্টুডেন্ট সেন্টার্ড, CENTERED, সেন্টার্ড লার্নিং, LEARNING, লার্নিং, স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং। তো পয়েন্টার ডিটেলস লেখো। ইন এ ট্র্যাডিশনাল ক্লাসরুম, ইন এ ট্র্যাডিশনাল ক্লাসরুম, স্টুডেন্টস ইন এ ট্র্যাডিশনাল ক্লাসরুম। আমি ট্র্যাডিশনাল টার্মটা যখনই আনবো তখনই বুঝে যাবে যে প্রথাগত শিক্ষার কথা বলছি, ওয়েব বেস শিক্ষা নয়, প্রথাগত শিক্ষা। অর্থাৎ পুরোনো দিনে আমরা যেভাবে ক্লাসে যেতাম, ক্লাসের টিচার আমাদের বোঝাতো, তখনই ট্র্যাডিশনাল ব্যাপারটা আসে। তো ট্র্যাডিশনাল ব্যাপারটার সঙ্গে মডার্ন ব্যাপারটার যে পরিবর্তন কতটা এসে, এটা বোঝানোর জন্যই আমি অ্যাডভান্টেজের পয়েন্টগুলোতে এগুলোকে রেখেছি। তো ইন এ ট্র্যাডিশনাল ক্লাসরুম যখনই বলবো, পুরোনো দিনের প্রথাগত শিক্ষাটাকে তোমরা বুঝে নেবে। তো in a traditional classroom, students cannot control, student cannot control. In a traditional classroom, student cannot control how lessons, lessons, lessons are planned, ARER, planned, 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 full stop. আমি আরেকবার বলে দিচ্ছি, যারা মিস করে গেছো লিখে নাও। ইন এ ট্র্যাডিশনাল ক্লাসরুম, স্টুডেন্টস ক্যান নট কন্ট্রোল হাউ লেসন আর প্ল্যান্ড। তো এখানে ট্র্যাডিশনাল ক্লাসরুমে আমরা দেখেছি যে লেসনটা, যেটা শিক্ষাটা আমরা নিচ্ছি, সেই ব্যাপারটা কিভাবে কোন ধাপে ধাপে করা হয়েছে এটা আমরা কখনো বুঝতে পারতাম না। আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ধরো আমাদের যখন ক্লাসে পড়ানো হতো আগেকার সময়ে, তখন কি হতো যে একটা টপিক এর পর আরেকটা চ্যাপ্টার চলে আসতো, কিন্তু এই চ্যাপ্টারটার সাথে এই চ্যাপ্টারটা কি কমিউনিকেশন আছে, এর কানেকশনটা কি, সেটা আমরা বুঝতে পারতাম না। যদি ধরো আমি একটা কথাই বলছি, ফিজিক্স এর চ্যাপ্টার, ধরো লাইটের পর চলে এলো সাউন্ড, সাউন্ডের পর চলে এলো আবার অন্য কিছু, কেমিস্ট্রির চ্যাপ্টার চলে এলো। তো এই চ্যাপ্টারটা যে প্ল্যানিং গুলো কিভাবে করা যায় সেটা আমরা বুঝতে পারতাম না। এর ফলে আমাদের কি হতো, আমাদের হয়তো চ্যাপ্টার সম্পর্কে কিছুটা নলেজ গেইন করার পর আবার নতুন যখন চ্যাপ্টারে পৌঁছাতাম, তখন আবার পুরোনো লেসনটা ভুলে যেতাম। অর্থাৎ এটা একটা মিস কমিউনিকেশন তৈরি হয়ে যেত। আবার এটা আমরা দেখতাম, ধরো এই ক্লাস 6 এ আমরা লাইট কি সাউন্ড সম্পর্কে পড়েছি, আবার ক্লাস 7, 8, 9 এর পর আবার গিয়ে সেই চ্যাপ্টারে ভার্স ফ্লিপ করছি। অর্থাৎ জিনিসটা আবার পড়ছি হায়ার ক্লাসে গিয়ে, কিন্তু পুরোনো যে 6 ক্লাস কি 7 স্ট্যান্ডার্ডে আমরা যখন পড়ে এসেছি, সেই ব্যাপারটা আমাদের মাথা থেকে চলে গেছে। অর্থাৎ আমাকে আবার রিভাইজ করতে হয়। কিন্তু আইসিটি থাকার ফলে আমি সহজেই ক্লাস 6 এর স্ট্যান্ডার্ডে কি পড়েছিলাম সেটার একটা ওভারভিউ পেয়ে যাব। অর্থাৎ ক্লাস 6 এর স্ট্যান্ডার্ডে যে বইটা বা যে জিনিসটা সম্পর্কে একটা ভিডিওগ্রাফিক ইনফরমেশন আমাকে ক্লাসে দেওয়া হয়েছিল, সেই জিনিসটা আমরা সহজেই জানতে পেরে যাব। তো এটা একটা অ্যাডভান্টেজ আইসিটি। তো নেক্সট লেখো এই পয়েন্টারই, থ্রু দা ফুল স্টপে প্ল্যান্ড এর পর ফুল স্টপের পর লেখো, থ্রু দা use of ICTs, through the use of ICTs, student can take control, student can take control their learning experience, student can take control their learning experience. Full stop. আমি আবার বলে দিচ্ছি এই জায়গাটা, through the use of ICTs, student can take control their learning experience. Full stop. তারপরে লেখো, স্টুডেন্ট স্যার টু দা বললেন স্যার, টু দা কি বলো একবার তাপস? বলছি স্যার, বলছেন কোনটা বললাম? এটা বললেন
through the use of through THROUGs through the use of ICTs. আর এটা আমি থার্ড পয়েন্ট লেখাচ্ছি, থার্ড পয়েন্টের প্রথম একটা লাইন লিখেছি, তারপর সেকেন্ড লাইন লেখাচ্ছি। এটা through their learning experience full stop প্রত্যেকে আশা করে লিখেছো। নেক্সট দেখো, student can decide decide students can decide when class is in session when class is in session as well as স্যার সেশন বানানটা একটু বলবেন? SESSION session, থ্যাংক ইউ। as well as how the lesson materials will be presented. আশা করি থার্ড পয়েন্টটা আর একটু ফাস্টলি বুঝিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকেই বুঝে নাও কি ব্যাপারটা এটা বলতে চাইছে। ধরো আমি ক্লাস 7 স্ট্যান্ডার্ডে ভর্তি হলাম, তো ক্লাস 7 স্ট্যান্ডার্ডে ভর্তি হওয়ার পর যখনই আমাকে মেটেরিয়াল দেওয়া হচ্ছে না, অর্থাৎ আমি ক্লাস সম্পর্কে কোনো নলেজই নেই, ব্যাপারটা সম্পর্কে কোনো কিছু জানি না, যখন আমাদের স্কুলের বই দেওয়া হবে তারপরে আমি ব্যাপারটা জানতে পারছি। কিন্তু এখানে আইসিটি থাকার ফলে মডার্ন ছেলেটা কি করে, আইসিটি থাকার ফলে ক্লাস 7 স্ট্যান্ডার্ডে কি সিলেবাস থাকছে, কি সেশন থাকবে, কতগুলো সেশনের মধ্যে এই সিলেবাসটাই কমপ্লিট করতে হবে, আর এর যে নলেজটা, এই চ্যাপ্টারটা আমি আগে প্রিভিয়াস ইয়ারে কোথায় পড়ে এসেছি বা সেটা সম্পর্কে আমার কি জানা আছে, সেই জিনিসটা সম্পর্কে এরা সহজেই জানতে পেরে যায়। অর্থাৎ এখনকার কোনো স্টুডেন্টের অসুবিধা হয় না, যারা পুরনো যারা এখানে যদি কেউ সিবিএসই বোর্ডে পড়ে থাকো, দেখবে সিবিএসই এনসিইআরটি বই আমরা অলরেডি নেটে অ্যাভেলেবেল পাই। অর্থাৎ ক্লাস 7 স্ট্যান্ডার্ডে কার কি সিলেবাস আছে, বা ক্লাস 8 স্ট্যান্ডার্ডে কে কি পৌঁছালো, বা ক্লাস 9 স্ট্যান্ডার্ডে কি পড়তে হবে, বা এই 9 স্ট্যান্ডার্ডের বইটার সঙ্গে ক্লাস 6 7 স্ট্যান্ডার্ডে কোন চ্যাপ্টারে মিল আছে, এই জিনিসগুলো আমরা সহজ জানতে পারি। এটা স্টুডেন্ট নিজেরা কাজ করতে পারে, এটা কাউকে আমাদের ক্লাস পুরোনো দিনের মতো কন্ট্রোল করে না কোনো টিচার, যে এই ক্লাসের এই চ্যাপ্টারটা তোমাকে পুরো নিতে হবে, এটা অবধি আমাদের এক্সাম হবে, এটা কোনো টিচার কন্ট্রোল থাকে না, স্টুডেন্ট কন্ট্রোল হয়ে গেছে পুরো ব্যাপারটা। তো এই ওয়েব বেস থাকার পরে এটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে। তো এই অ্যাডভান্টেজের ব্যাপারগুলো সম্পূর্ণ বুঝিয়ে দিলাম, যদি কারো কোনো প্রবলেম থাকে জেনে নিতে পারো। নেক্সট আমি ডিসঅ্যাডভান্টেজ একবার বলুন জাস্ট স্যার, নেটওয়ার্কের প্রবলেমের জন্য বুঝতে পারিনি লাস্ট। আচ্ছা ঠিক আছে, লিখে নাও। Student can decide when class is in session, as well as how the lesson materials will be presented. তো অ্যাডভান্টেজ সম্পর্কে সবাই বুঝতে পেরেছো? আর যদি কারো কিছু জানা থাকে অ্যাডভান্টেজের নিয়ে, পুরো কোনো কিছু কোশ্চেন বা কোনো কিছু মনেতে কোশ্চেন অ্যারাইজ হয়ে থাকে, তো জানতে পারো। নেক্সট তারপর আমি ডিসঅ্যাডভান্টেজ লেখাবো। আশা করি কারো কোনো কোশ্চেন নেই। নেক্সট আমি ডিসঅ্যাডভান্টেজে চলে যাচ্ছি। ডিসঅ্যাডভান্টেজ লেখো, হেডিং করো ডিসঅ্যাডভান্টেজ। তো এখানে দেখো আমি অ্যাডভান্টেজ, যে কোনো জিনিসে কোনো কিছু মডার্ন টেকনোলজি অ্যাডভান্টেজ তো থাকেই, নাহলে সেই টেকনোলজি কেন ইউজ করা হবে, সেটাকে তো সঙ্গে সঙ্গে ব্যান করা দেওয়া হয়ে থাকতে পারে। তো অ্যাডভান্টেজ, যার কোনো জিনিসের পাল্লা ভারী হয়, অর্থাৎ যদি কোনো জিনিসের অ্যাডভান্টেজ সংখ্যক বেশি থাকে, সেইটাকেই আমাদের সোসাইটিতে ইউজ নেওয়া হয়। তো সেখানে কিছু জিনিসের ডিসঅ্যাডভান্টেজ জিনিসটাকেও মাইনর হিসেবে থাকে, এবং ডিসঅ্যাডভান্টেজ জিনিসটাকে ইগনোর করে দেওয়া হয়, অর্থাৎ এটাকে আর দেখা হয় না। যেমন আমি আজকে বলি, ধরো আমাদের কাছে আজকে ইনফরমেশনটা খুব সহজ হয়েছে, অর্থাৎ আমি একটা নেট থেকে সহজেই কোনো কিছু জানতে পেরে যাচ্ছি। এটার একটা ডিসঅ্যাডভান্টেজ আমি অনেক ক্ষেত্রে আমার নিজের ক্ষেত্রে দেখেছি। ধরো আমি কোনো জিনিসকে একটা জানলাম, হঠাৎ করে সহজেই পেয়ে গেলাম। যে জিনিস সহজে পেয়ে যায় সেটা দেখবে সহজেই আমরা ভুলে যাই। অর্থাৎ ধরো তখন পুরোনো দিনে যেখানে
আমাদের লাইব্রেরিতে গিয়ে বা কোনো কিছু খুঁজে নিয়ে যখন আমাদের এটার ব্যাপারটা সম্পর্কে জানতাম, সেই যে খুঁজে পাওয়ার অভিজ্ঞতাটা এবং সেটাতে যতটা আনন্দ হতো, সেই জিনিসটা তত দীর্ঘদিন মনে থাকতো, অর্থাৎ আমরা সহজে ভুলতাম না। কিন্তু আজকের দিনে যদি আমরা কোনো কিছু একটা অজানা জিনিস, তার কিছুদিন পরই আমরা দেখবো 1 সপ্তাহ 2 সপ্তাহ কি 1 মাসের মধ্যে এই জিনিসটা আবার ভুলে গেছি, আবার সেটাকে আমাদের সার্চ ফাইন্ড করতে হয়। অর্থাৎ পুরোনো দিনে ট্র্যাডিশনাল জিনিসের যেটা আমাদের সহজে দীর্ঘ দিন মনে রাখার জন্য মনে নোট করি বা কোনো জায়গায় আমরা সেটাকে হাইপারলি করে রাখি, কোনো জায়গায় সেটাকে যদি যুক্ত না করে থাকি, তো ডিসঅ্যাডভান্টেজ এখানে ক্ষেত্রে এই ব্যাপারটা ডিসঅ্যাডভান্টেজ। তো ডিসঅ্যাডভান্টেজে কিছু কিছু পয়েন্ট আমি ডিসকাশন করে দিচ্ছি আর লিখেও দিচ্ছি, তোমরা সেটাকে নোট করে নিয়ে লিখে ফেলো। সবার প্রথম যেটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা পয়েন্ট লেখো হাই কস্ট, অর্থাৎ এটা একটা কস্টিং পড়ে যায়। কস্টিংটা কিরকম পড়ে যায়, ধরো আজকে রুরাল এরিয়ায় যদি কোনো স্টুডেন্ট লার্নিং করতে যায়, যার সহজে বেসিক নিড পূর্ণ হয়, অর্থাৎ সে স্বাভাবিকভাবে দিনে বেসিক ভাবে খাবার দাবারটাই জোটাতে পারে না, সেখানে ক্ষেত্রে তাকে ইন্টারনেট, কম্পিউটার, মোবাইল এ সমস্ত অ্যাক্সেস করে লার্নিং করাটা প্রচন্ড কস্টলি, অর্থাৎ এটাতে তাকে হাই অ্যামাউন্ট স্পেন্ড করতে হয়। অর্থাৎ আজকে ধরো আমি যে আজকে অডিও ভিজুয়াল ক্লাসটা করাচ্ছি, এখানে প্রত্যেকের হাতে একটা মোবাইল কি কম্পিউটার থাকতে হয়েছে, তবেই সে কানেক্ট হতে পেরেছে, প্রত্যেকের কাছে একটা ইন্টারনেট থাকতে হয়েছে, তবেই সে কানেক্ট হতে পেরেছে। তো এটা একটা কস্ট আছে, যেটা আমাদের পুরোনো দিনের ক্লাসেতে এই কস্টটা হতো না, অর্থাৎ এই পুরোনো দিনের ক্লাসেতে গিয়ে আমরা এই কস্টিংটা এতটা বেয়ার করতে হতো না। তো এটা লিখে গেল হাই কস্ট। পয়েন্ট দাও হাই কস্ট। নেক্সট পয়েন্ট লেখো ট্রেডিং। এটা কোনো ভাস্টলি ডিসকাশন হবে না, কারণ কি আমি তোমাদের এটা বুঝিয়ে দিচ্ছি, এটা খুব ইজি ব্যাপার, আর ডিসঅ্যাডভান্টেজ খুবই কমই আছে এটার। থার্ড পয়েন্ট লেখো আনসার্টেন সাকসেস রেট। আনসার্টেন স্পেলিং বলে দিচ্ছি, UNCERTAIN, আনসার্টেন, SUCCESS, আনসার্টেন সাকসেস রেটস, RATES, রেটস। তো দেখো এখানে 3টে পয়েন্ট আমি বলেছি, হাই কস্ট, হাই কস্টটা তো বুঝিয়ে দিলাম, টিচার্স ট্রেনিং আর আনসার্টেন সাকসেস রেটসটা বোঝাতে হবে। টিচার ট্রেনিংটা দেখো, আজকে যদি আমরা ইউটিউব মিডিয়াতে খুঁজি কোনো কিছু ব্যাপারে, কোনো কিছু ক্লাস বা কোনো কিছু জিনিসের ব্যাপারে, তো অনেক অনেক ইনফরমেশন আছে, অনেক ইনফরমেশন পাবো, অনেকেই প্রত্যেকে কিছু না কিছু ভিডিও বানিয়েছে। তো যারা ভিডিও বানিয়েছে সবাই ট্রেন্ড তা বলতে পারবো না, কারণ কি আমি এই ব্যাপারে কোনো কিছু বলতে চাই না যে প্রত্যেকই ট্রেন্ড আছে, কিন্তু তোমরা হয়তো অনেকেই মিলিয়ে দেখবে যে ইউটিউব কমিউনিটিতে যে সমস্ত অনেক কিছু ভিডিও আসে, সেগুলোর মধ্যে অর্ধেকেরও বেশি ইনফরমেশন অনেক ক্ষেত্রে সত্যি হয় না। অর্থাৎ তুমি হয়তো দেখবে ইনফরমেশনটা তারা মিসলিড করেছে, অনেক সময় সেই জিনিসটা সম্পর্কে সঠিক তথ্য আমাদের কাছে, সেটার পুরোপুরি ডেটাটা আমাদের কাছে তুলে ধরেনি। তো এখানে যদি আমরা বলি যে ওয়েব বেসড লার্নিং এর ক্ষেত্রে যে টিচার্স ট্রেনিং, অর্থাৎ টিচার হওয়ার যে প্যারামিটারটা, সেটা কিন্তু জাজ করা হয় না। অর্থাৎ একটা টিচার হতে গেলে তাকে এক্সাম দিয়ে আসতে হয়, তাকে একটা পরীক্ষা দিয়ে তাকে জাজমেন্ট করে টিচার বানানো হয়, তবেই সে একটা বাচ্চাদের পড়াতে পারে বা বাচ্চাদের সম্পর্কে কমিউনিকেট করতে পারে। সেই ট্রেনিংটা কিন্তু ওয়েব বেসডে মেজারমেন্ট করার পদ্ধতিটা এখনো আসেনি। এটা প্রত্যেকেই তোমরা হয়তো স্বীকার করবে যে হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে কিছু কিছু ক্ষেত্রে মিসগাইড হয়ে যায়। তো টিচার্স ট্রেনিং ইজ এ ভাইটাল ইস্যু ইন ওয়েব বেসড মিডিয়া। নেক্সট দেখো আনসার্টেন সাকসেস রেট। আনসার্টেন সাকসেস রেট মিনস, আমি যদি বলি যে ধরো আজকে যে স্টুডেন্টটা পড়ছে, ধরো ওয়েব বেসড হওয়ার পর বাড়িতে সে বসে পড়ছে, হয়তো অনেকে এখানে পড়ছে না, ফাঁকি মারছে, অর্থাৎ এটা দেখার কেউ নেই, আমরা হোমওয়ার্ক দিতে পারি না, অর্থাৎ হোমওয়ার্ক না দেওয়ার জন্য এটা একটা স্টুডেন্টের ক্ষেত্রে জাজমেন্টও করা হয় না সে আদৌ পড়ছে কিনা। তো এগুলো এক একটা ডিসঅ্যাডভান্টেজ, এটা খুবই মাইনর, এগুলোকে ইগনোর করে দেওয়া যায়, কারণ কি এগুলো এতটাও ভাইটাল ইস্যু ফেলে না, কিন্তু তবু হলেও কিছুটা ডিসঅ্যাডভান্টেজ বা ইম্প্যাক্ট ফেলে এই কমিউনিকেশন টেকনোলজির উপর। তো আমি সেটাকে বুঝিয়ে দিলাম তোমাকে। আশা করি এই ক্লাসের সেশনে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমরা বুঝতে পেরেছো, আর ইউজেস এবং তার যে ডেসক্রিপশন আইসিটি অ্যাকচুয়ালি কি জিনিসটা, সেটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। তো
তোমাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারো, তারপরে আমি কিছু ব্যাপার আজকে মেন ক্লাসটা অ্যাব্রিভিয়েশনের ব্যাপারে বলবো। আজকে ক্লাসটা অ্যাব্রিভিয়েশনটা এমন কিছু ছিল না, এটা তোমরা প্রত্যেকেই বাড়িতে বসে পড়বে এবং সেটার উপরই কোশ্চেন করবে। নেক্সট ক্লাস থেকে আমরা আরো ভাইটাল ডিসকাশন করব অন্যান্য বিষয় নিয়ে। আজকে যে টপিকটা ছিল তোমাদের অ্যাব্রিভিয়েশন ছিল, কিন্তু আইসিটির সংজ্ঞা এবং তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমাদের বুঝিয়ে দিলাম। তো তোমাদের যদি কোনো কিছু জানার থাকে জানতে পারো, প্রত্যেকে এসে জানতে পারো, তোমরা যদি জানতে চাও তো জানতে পারো। নেক্সট তারপরে আমি আরো বাকি ব্যাপারটা চলে যাবো। স্যার সাকসেস রেট বললেন না, কি বললেন ওটা একবার বলুন স্যার। Uncertain success rates, UNCERTAIN, uncertain success, SUCCESS rates, uncertain success rates. আর কারো কোনো কোশ্চেন? আহ 37 আছে এখানে, প্রত্যেকে ব্যাপারটা বুঝতে পেরেছো? তা প্রত্যেকে যদি কোনো কিছু কোশ্চেন থাকে জানতে পারো, বা কোনো কিছু জানার থাকলে জানতে পারো, কোশ্চেন করতে পারো, অসুবিধা নেই। তাহলে কিন্তু ক্লাসটা ভালো হয়। যদি কোনো কিছু জানার থাকে ব্যাপারটা নিয়ে জানাতে পারো। স্যার ইউজের ক্ষেত্রে আমরা ডিসটেন্স লার্নিংটা করলাম, ওই ব্যাপারটা একটু বলবেন আর কি? ডিসটেন্স লার্নিং বলছে সেটা হচ্ছে তো আজকে তুমি যেখানে থাকছো, হয়তো আমি তোমাকে দেখিনি, হয়তো কমিউনিকেশনটা হচ্ছে কিভাবে অডিও ভিজুয়ালের মাধ্যমে। তো আজকে আমি যেখানে আছি সেখানে আছে অত্যন্ত গ্রাম্য এরিয়ায় যদি কেউ থাকে বর্তমান দিনে, সে কি করছে, এই অডিও ভিজুয়াল সিস্টেমের মাধ্যমে একটা শহরে থাকা টিচারের সঙ্গে কমিউনিকেট করে সে পড়াশোনা করতে পারছে। তো শহরে থাকা টিচাররা প্রত্যেকে ডিস্টেন্স লার্নিং যে ব্যাপারটা আমি বলতে চাইলাম, যে একটা রুরাল এরিয়া স্টুডেন্ট সে চাইলেই একটা বিদেশি টিচার কিংবা দেশীয় টিচার দূরে থাকা তার থেকে, অর্থাৎ তার টিচারকে সে লোকেশনই চিনে না, সেখানে সেই টিচারের সঙ্গে কমিউনিকেট করে পড়াশোনা করতে পারছে। এই ব্যাপারটা ওয়েব বেসড মিডিয়া হওয়ার জন্যই আমাদের সম্ভব হয়েছে, আদারওয়াইজ এটা সম্ভব হতো না। তো এটাই ডিস্টেন্স লার্নিং এর ব্যাপার। আর কারো কোশ্চেন? স্যার যেগুলো লেখালেন ওগুলো কি গ্রুপে কপি দিয়ে দেবেন? না, এটা যখন লিখিয়ে দিলাম তখন আর কোনো গ্রুপে কপি আসবে না, এটা তো লিখিয়ে দিলাম, আশা করি যারা যারা ছিল প্রত্যেকেই নোট করে যেত। আর যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমাদের মধ্যে নিশ্চয়ই একটা গ্রুপ করে রেখেছে সৌমেন, তো সেখানে তোমরা কারো কিছু যারা হাতে লেখা ভালো চেয়ে নেবে, ঠিক আছে? গ্রুপে দেওয়ার যেগুলো হবে সেগুলো আমি অলরেডি প্রোভাইড করে দিচ্ছি, 8টা নোট প্রোভাইড করে দিচ্ছি, 8টা পেজ। আর কারো কোশ্চেন? ঠিক আছে, চলো তাহলে এখানে আশা করি বুঝলাম যে কারো এই ব্যাপারটা নিয়ে প্রত্যেকে ক্লিয়ার হয়েছে আশা করি। তো ধীরে ধীরে দেখছি যে তোমাদের অনেকেরই নেটওয়ার্ক ইস্যু আছে, তো এটা তোমরা নেক্সট ক্লাস থেকে ঠিক করে নেবে। কেন কি হয়তো অনেকে ইন্টারনেটের প্রোভাইডার হয়তো প্রবলেম করে অনেক সময়, সেটা বুঝতে পারি। তো তোমরা প্রত্যেকে এটাকে ঠিক করে নিও যে সঠিক ইন্টারনেট প্রোভাইডারের সঙ্গে থেকো। আর পড়াশোনা যেহেতু ব্যাপার, তো একটুখানি সেটাতে কম্প্রোমাইজ কম করো। আর যেদিনকে ক্লাস হবে আশা করি সেদিনকে নেট ইউজটা কম করো, মানে ধরো সকাল থেকে আদার্স ভিডিও দেখাগুলো একটু বন্ধ রেখো, তবে নেটটা আশা করি ভালোভাবে ইউজ করতে পারবে। তো নেক্সট দেখো, আমি একটা জিনিস বলে দিচ্ছি, গ্রুপেতে সৌমেন স্যার তোমাদের 8টা পেজ দিয়েছে, যেটা অ্যাব্রিভিয়েশনের উপর। আমি শুরু ক্লাসে জয়েনিং এর সময় বলে দিয়েছি যে এই 8টা পেজের মধ্যে ছোট ছোট ইন্টারনেট ইউজের ব্যাপারগুলোকে আলোচনা করা হয়েছে। যে আমরা যেটা শর্ট ফর্ম জানি, যেমন ধরো www, এটাকে আমরা প্রত্যেকেই টাইপ করি, বা টাইপ না করলেও অটোমেটিক কম্পিউটার স্ক্রিন কি বা মোবাইল স্ক্রিনে চলে আসে। তো এটার ফুল ফর্ম কি, যেটা লেখা আছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটা হচ্ছে তার ফুল ফর্ম। তো এই জিনিসগুলোর ফুল ফর্ম গুলোই তোমাদের মেনলি কোশ্চেন আসবে, আর এইগুলো থেকেই কোশ্চেন করা হবে। এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। ফার্স্ট টপিক যেটা তোমাদের দেখবে 8 নম্বরের ফার্স্ট টপিকে এই অ্যাব্রিভিয়েশন আছে। মোটামুটি আমি 8টা পেজের যে অ্যাব্রিভিয়েশন দিচ্ছি, প্রত্যেকটা পড়ার নিয়ম আমি বলে দিচ্ছি। এখানে 38 আছে, প্রত্যেকটা পড়ার নিয়ম আমি বলে দিচ্ছি। তোমরা অ্যাব্রিভিয়েশন টার্মস গুলো পড়বে। ধরো আজকে কথায় বলছি, যখন রাতে শুতে যাবে তার কিছুক্ষণ আগে এই অ্যাপ্লিকেশনের পেজ গুলো ওপেন করলে,
ওপেন করে প্রত্যেকটা টার্মস কে দেখে নিলে, দেখবে পড়তে ভালো লাগছে, যেটা ছোট নাও তারপরেও মানে কি এটা কি হয়তো জানে না। তো এটা তোমরা যখনই খুলবে একটা ইন্টারেস্টিং ব্যাপার, এটাকে পড়তে খুবই ভালো লাগবে। কিন্তু এটাকে মেমোরাইজ করবো কিভাবে, এটাকে কি বসে বসে মুখস্থ করতে হবে স্যার? আমি বলছি না, এটা এতটা রেস্ট্রিক্টেড ব্যাপার না যে বসে বসেই মুখস্থ করতে হবে, আমি কালকে ক্লাসে ধরবো কি পরশু দিন ক্লাসে ধরবো, এমন ব্যাপার না। আমরা হয়তো এটার উপর কোশ্চেন দিয়ে দেবো, সেটা তোমাকে ফাইন করে অ্যান্সার করতে হবে। কিংবা তোমাদের পড়ার পদ্ধতিটা আমি বলে দিচ্ছি। ধরো তোমরা চলতে ফিরতে ধরো অনেকক্ষণ পড়েছো, একটু রেস্ট নিলে, রেস্ট নেওয়ার মাঝখানে কিছু খেতে খেতে একটু অ্যাব্রিভিয়েশন গুলো দেখে নিলে, এটা চোখ বোলানোর ব্যাপার। বা সব থেকে আউট করে নিতে পারো, এখন তো লকডাউন অনেক জায়গাতেই, তো সেখানে প্রিন্ট আউট পাওয়াটাও শক্ত। যদি সম্ভব হয় 38 52 হয়েছিল প্রথম দিকে স্টুডেন্ট, প্রত্যেককে আমি বলছি, বা তোমরা আরো যারা গ্রুপে আছো যদি মনে করো যে প্রিন্ট আউট নিতে হবে, প্রিন্ট আউট করে নিলে কি সুবিধা হবে, তোমার পড়ার টেবিলে আশেপাশে এই পেপারটা রেখে দেবে, চোখ বোলাবে। এটা থেকে মেনলি তোমার এই চ্যাপ্টারটা থেকে টোটাল এই ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি চ্যাপ্টার থেকে আমি 8টা কোশ্চেন হাইস্ট দেখেছিলাম ইউজিসি নেটেতে। তো সেখান থেকে এর মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন এই অ্যাব্রিভিয়েশন থেকে আসে, এবং যেটা খুব ভাইটাল রোল প্লে করে। এটা যারা মোটামুটি সঠিক করে দেয়, একটু নম্বরটা ইনক্রিজ হয়ে যায়। ছোট ব্যাপার, কিন্তু নম্বর ইনক্রিজ হয়ে যায়। তো 2-3টে নম্বরে এটা কিন্তু ফ্যাক্টর। তো এই ব্যাপারটা কি হয়, তোমাকে তো আর মেমোরাইজ করতে হচ্ছে না, মুখস্থ করতে হচ্ছে না অন্যান্য জিনিসের মতো, বা শিখতেও হচ্ছে না। এটা শুধু আশেপাশে চলতে চলতে, বা রাস্তায় চলছো, বা বাসেতে আছো, কোথাও ট্রেনে আছো, পড়ে নিলে, একটুখানি দেখে নিলে, এটা মোবাইল হোয়াটসঅ্যাপে রেখে দেবে। আর যদি পারো প্রিন্ট আউট করিয়ে নেবে, আশেপাশে ডেস্কে তোমাদের 8টা পরপর পেজকে লিখে দিলে, রেখে দিলে, সেটা এবার মাঝে মাঝে একটু থেকে নিলে, প্রথম দিন প্রথম পেজটা পড়ে নিলে, দ্বিতীয় দিন দ্বিতীয় পেজটা পড়ে নিলে। এটা দেখবে যখনই তুমি এটা পরীক্ষা হলে দেখবে ব্যাপারটা মুখস্থ নেওয়া, অথচ তোমার মেমোরাইজতে টার্মসটা যেন খুব কমন লাগবে। ঠিক আছে, যে এই ব্যাপারটা এইটাই আমি হয়তো দেখেছিলাম, এটা খুব কমনলি লাগছে, মুখস্থ করার কিছু নেই এটা। তো আর এই 8টার পর আমরা কিছু কিছু শর্ট ফর্ম শিখবো, যেটা মেল বেস শর্ট ফর্ম। যেদিনকে ইমেল ক্লাসটা হবে, নেক্সট ক্লাসটা যেটা পরবর্তী ক্লাসে যেদিনটা ইমেলের উপর একটা টপিক আছে তোমাদের, দেখবে সিলেবাসেতে, আশা করি প্রত্যেকের সিলেবাস আছে, তো সেদিনকে আমি ইমেল বেস শর্ট ফর্মটাও শিখে নেবো। আর এই 8টা পেজ হয়ে যাওয়ার পর নেক্সট ক্লাস আশা করি সানডের দিকে আছে। জানি না সৌমেন আমাকে কবে প্রোভাইড করবে, আবার ক্লাসটা বলেছে যে সানডেতেই, হয়তো আমি খেয়াল করতে পারছি না ডেটটা। তো সেই দিনকে আমি এই 8টা পেজ থেকে তার মাঝখানে, আজকে আর সেই রবিবারের মাঝখানে আমি কিছু কিছু আরো অন্যান্য জায়গা থেকে ইনফরমেশন পেলে গ্রুপে দিয়ে দেবো। তো তোমরা সেটাকেও একটু দেখে নেবে, হয়তো কমন পাবে। এই 8টার মধ্যেই ম্যাক্সিমামটা আছে, আরো হয়তো কিছু পেলে আমি এখানে প্রোভাইড করে দেবো। আর আমি হোমওয়ার্ক দিই, হোমওয়ার্কটা পৌঁছে যাবে হচ্ছে তোমাদের 2 থেকে 3 দিনের মধ্যে গ্রুপেতে, যেটাতে হয়তো এই চ্যাপ্টারটার উপর 20টা কোশ্চেন দেওয়া থাকবে। তো এই যে প্রথম টপিকটার উপর 20টা কোশ্চেন দেওয়া থাকবে, সেটা তোমরা সলভ করে গ্রুপেতে আবার পাঠিয়ে দেবে। আমি অ্যান্সার শিট প্রোভাইড করবো হচ্ছে সবাইকে জানার পর যে তোমরা হোমওয়ার্কটা করেছো কিনা। অ্যান্সার শিট প্রোভাইড করার পর তোমরা সেটা নিজেরাই রিচেক করে নেবে। আর গ্রুপেতে যতজন থাকবে প্রত্যেকেই কিন্তু হোমওয়ার্কটা করে নিতে হবে। হোমওয়ার্কটা না করলে তোমাদের নিজেরই অসুবিধা হবে, কারণ হয়তো এটা আমি তোমাকে প্রথমেই বললাম যে ডিসঅ্যাডভান্টেজ কি ওয়েব বেসড মিডিয়া, যে স্টুডেন্ট হোমওয়ার্ক করছে কিনা সেটা জানা যায় না, তার প্রপার তার সাকসেস রেট কি হচ্ছে সেটাকে মাপদণ্ড করা যায় না, যেটা আগেকার দিনে স্কুলেতে হতো। তো তোমরা নিজেদেরকে পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি করতে হবে। তো তোমরা নিজেরাই সেটাকে অবশ্যই করে নেবে। এটাতে আমি যদি বলি যে করবো না, সেটা তোমাদেরই নিজেদের ফল্ট হবে। কারণ কি, আমি ধরো তোমার প্রত্যেকের সিট চেক করবো না, আমি রবিবারের পর হয়তো অ্যান্সার সিট দিয়ে দিলাম যে এটা অ্যান্সার, প্রত্যেকে কোনটা ঠিক করেছো চেক করে নাও, ঠিক আছে। তো এইভাবেই পড়ানোর সিস্টেমটা থাকবে। তো আমি ক্লাস এবার সাইনিং অফ করব। তো তোমরা যদি কারো কিছু এই ক্লাসটার উপর জানার থাকে তো জেনে নিতে পারো, আর যদি কারো কোনো কোয়ারিজ থাকে করে নিতে পারো। স্যার বলছিলাম যে এই ইনফরমেশন টেকনোলজি যে মানে লার্নিংটা হচ্ছে, সেটা যেমন আমাদের অনলাইন লার্নিং বা ওয়েব লার্নিং হচ্ছে, সেক্ষেত্রে যেমন মিডিয়া বা ওয়েব রেডিও কাজ করছে, সেরকম নিউজ পেপারটাও একটা তো কাজ করছে ইনফরমেশন টেকনোলজির উপর, যেটা আমাদের মানে আমরা যেখান থেকে গ্যাদার করছি নলেজটা। অবশ্যই দেখো, ইনফরমেশন টেকনোলজি যেটা আছে, নিউজ পেপারটাকে আমি ধরবো হচ্ছে ট্র্যাডিশনাল হিসেবে। নিউজ পেপার আগেও থাকতো,
কিন্তু ওয়েব বেস লার্নিংটা, ধরো আমি একটা কথাই বলছি, আগেকার দিনের নিউজ পেপারটা যদি তোমরা কেউ দেখে থাকো, তোমরা প্রত্যেকেই মডার্নের, আগেকার দিনের পুরোনো দিনের যদি অনেক পুরোনো সালে নিউজ পেপার দেখে থাকো, হয়তো দেখবে যে আজকে বসে আমাদের পুরনো আনন্দবাজার পত্রিকা যদি কারো কাছে সংগ্রহালয়ে গিয়ে দেখো, দেখবে সেখানে শুধু ভারত সম্পর্কিত বা ভারতের স্টেট সম্পর্কিত তথ্যগুলো বেশি থাকতো, ওয়ার্ল্ডের খবর কিন্তু বেশি থাকতো না, বা ওয়ার্ল্ডের খবর বেশি পাওয়া যেত না। নিউজ পেপারটা একটা কমিউনিকেশন, তুই যেটা বলেছো ঠিকই বলে, কিন্তু এটা দেখবে ওয়ান ওয়ে। ইনফরমেশন টেকনোলজি যখন থাকে তখন ওয়ান ওয়ে কমিউনিকেশনটা থাকে না, ওটা সম্পূর্ণ ডাবল ওয়েতে হয়ে যায়। অর্থাৎ ধরো আমি বলছি, তুমি শুনতে পাচ্ছ, কমিউনিকেশন এটা কমিউনিকেশন চলে আসে, ঠিক আছে, ওয়ান ওয়েটা না। ভেরি গুড কোয়েশ্চেন।